করে খাবে? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো এই ব্লগটা একটা বিশেষ কারণে। তো আমার বাড়িতে সবাই জানো, গত বছরও ভিডিও শেয়ার করেছিলাম, আমার বাড়িতে গণেশ পুজো হয়। তো গণেশ পুজো গত 2 বছর ধরে আমি করছি, এবারে 3 বছরের পুজো। তো 3 বছরের পুজো যখন একটু ভালো করেই করার আমার ইচ্ছা আছে, তো তাই জন্য আর এবছর আরও স্পেশাল গণেশ পুজো এই কারণে, কারণ পুরো পুজোটাই আমি নিজের হাতে একা দায়িত্ব নিয়ে করছি। বাজার থেকে আরম্ভ করে, ঠাকুর কেনা থেকে আরম্ভ করে সর্বস্ব কিছু। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আমি, পুরো ভিডিও, পুজোর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই তোমরা দেখে নিও। যদি ভালো লেগে থাকে তাহলে এবারে আগেই বলে দিচ্ছি, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে 25 তারিখ, 27 তারিখ সকালবেলা আমার বাড়িতে পুজো। যেটুখানি আমি জানি 26 তারিখ দুপুর থেকেই লেগে যাচ্ছে চতুর্থী, বাট আমার বিকেলবেলা পুজো করতে পারবো না, সম্ভব না। তো ওই জন্য আমি 27 তারিখ সকালবেলায় পুজোটা করবো। তো সমস্ত কিছু তোমাদের পুজোর প্রথম থেকে শেষ অবধি সবটা কিছু দেখানোর চেষ্টা করবো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। এবার বাজারে যাই আমি আজকে দিয়েই, মানে আজকে হচ্ছে 25 তারিখ, আজকে আমি ঠাকুরটা কিনে এনে রেখে দেবো, কারণ পরের দিন গেলে খুব প্রবলেম হয়ে যায়। তো জন্য এখনই যাচ্ছি আমি বাজারে। প্রথমেই মেট্রো ধরে চলে গেলাম কুদঘাট বাজার। আর কুদঘাট বাজার থেকে সব কিছু কেনাকাটি করার ছিল, কারণ আমাদের বাঁশদ্রোণী বাজার হচ্ছে ভীষণ বড় লোকেদের বাজার, যেটা আমি বলি আর কি, ভীষণ দাম বেশি সব কিছু। তা ওখানে ওয়েট করছিল আমার জন্য আমার চিরসখী মাম্পিদি আর আমি মিলেই পুরো বাজারটা করব। তাই জন্য আমরা দুজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমে একটু দশকর্মার দোকান থেকে গিয়ে সমস্ত দশকর্মার জিনিসগুলো নিয়ে নিলাম, আর তারপর সোজা চলে গেলাম ঠাকুর কিনতে। তো এখানে যে ঠাকুরগুলো দেখছিলাম খুব একটা পছন্দ হচ্ছিল না, আর এখানেও দেখছিলাম একটা ভালো লেগেছিল, কিন্তু একটু খুদ বেরিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে কি হলো, এই দোকানটা থেকেই নিচের দিকে রাখা ছিল একটা ঠাকুর, তো সেটাকেই তুলে নিয়ে আমি দেখাতে বললাম। মানে বলে না, যেটা ঘরে আসবে সেটা ঠিক তুমি কোনো না কোনোভাবেই পেয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমরা আরও কিছু টুকিটাকি জিনিসগুলো, মানে ঠাকুরটা আগে না কিনলে আর চাঁদমালা আর ঠাকুরের গলার মালাটা কিনতে পারছিলাম না, তাই ঠাকুরটা কিনে নিয়ে সমস্ত যেগুলো বাকি ছিল সেগুলো কিনে নিলাম। আর তারপর এখানে একটু ডেকোরেশনের জিনিসপত্র কিনে নিয়ে আর সোজা বাড়ি চলে এলাম। আর বাড়িতে ঢোকানোর আগে গনুকে প্রতিবারের মতোই এবারেও আরতি করে তারপরে ঢোকানো হয়েছে। যেহেতু দেরিতে বেরিয়েছিলাম আর এই সমস্ত কিছু করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল, তাই মাম্পিদিকেও বাড়িতে যেতে হতো, তাই জন্য আমি ওকে মেট্রো স্টেশনের দিকে ছেড়ে দিলাম। আর মাম্পিদিকে ছেড়ে দিয়ে এসে আমার ঘরের যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ডিনার করে নিয়ে তারপরে আমি আমার মেকআপ ভিডিও শুট করতে বসলাম। তো তোমরা যারা যারা জানো, আমার ইনস্টাগ্রামেও একটা প্রোফাইল রয়েছে যেখান থেকে আমি আমার মেকআপের সমস্ত রিলেটেড ভিডিওগুলো শেয়ার করি। তো সেই প্রোফাইলের জন্যই আমার এই ভিডিওটা করা খুব ম্যান্ডেটারি ছিল। আর এটা আমি 2-4 দিন আগে করলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমার হাতে একদম সময় ছিল না, তাই দিনে দিনে ভিডিওটাকে আমার করতে হয়েছিল। যদি তোমরা কেউ আমার সেই ভিডিওটা দেখতে চাও বা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা ভিজিট করতে চাও, তাহলে এইখানেই আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা একবার প্লিজ যাও, আমার ভিডিওগুলো দেখো। যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে আমার প্রোফাইলটাকে একটা ফলো করে দিও। সব কিছু জোগাড় করে নিয়ে এই শ্যুটটা করতে বসেছিলাম আমি প্রায় রাত্রির 1টার সময়। আর শ্যুটটা কমপ্লিট করতে করতে আমার অনেক টাইম লেগে গেছে, মেকআপ শ্যুট সব কিছু কমপ্লিট করতে করতে পরের দিন সকাল হয়ে গেছিলো। তো যাই হোক, সেদিন রাতটাও আমার ঠিকঠাক করে ঘুমানো হয়নি। এইভাবেই সেই দিনটা কোনোভাবে কেটে গিয়ে পরের দিন পড়ে গেছিলো, মানে স্টার্ট হয়ে গেছিলো ডে 2 মানে 26 তারিখ, গণেশ পুজোর আগের দিন। সেদিনকারে তো আরো বেশি চাপ ছিল। আমি আর মাম্পি দিবিনের যা যা পুজোর বাকি ছিল সবটা নিয়ে এসেছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো, বারবার করে বেরোতে হচ্ছিল, দোকানের জিনিসপত্র সব কিছু। সময় এখন আমরা টিফিন করছি, মানে ডিনার। এই ডিনারটা বানিয়েছে মাম্পিদি। এটা এখন আমরা খাওয়া দাওয়া করবো। তার সাথে কতগুলো লঙ্কা নিয়ে বসেছে, ওগুলো খাবে। ওই ফুটকে খেয়ে নিয়েছে, তাও এখানে এসে কুই করে চাইছে। আর এই যে মহারানী ভিক্টোরিয়া। সেদিনকার বাজারের আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সোজা বাড়ি চলে এসে তারপরে ভিডিও করেছিলাম। এই এখন আমাদের গণেশ পুজোর ডেকোরেশন চলছে। এখন বাজে ভোর 5:30। তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে, এই দেখো দেখিয়ে দিচ্ছি, 5:30 বাজে। যাই হোক, এখন আমার ডেকোরেশন চলছে, সব ছড়িয়ে ছিটিয়ে এখানে পড়ে রয়েছে, যন্ত্রপাতি হ্যানা ত্যানা নিয়ে আমাদের সব এখন চলছে। মাম্পিদি এখানে জোর কদমে দাঁত মুখ খিচিয়ে একদম বানাচ্ছে, ঠিক আছে। আর আমি এখানে বসে রয়েছি, এখানে বসে রয়েছি। আমিও করছি হেল্প, আমি কোনো কমপ্লেন না, ওই করতে সব, আমি শুধু মাঝে মাঝে হেল্প করে দিচ্ছি। তাহলে পুরো ডেকোরেশনটা করে তোমাদের সাথে শেয়ার করবো। আর পুজোর বাজারটা জানান, তো সারা রাত্রি মেহনতের পরে এই ছিল ফাইনাল লুক। খুব সুন্দর করে এটা আমরা ডেকোরেট করে রেডি করে দিয়েছিলাম। আর তোমরা বলো এই সাজটা তোমাদের কেমন লাগছে? আর সত্যি না, পেছনের থিমটা ভাবিনি আমি প্রথমে এরকম টাইপের করব, ভেবেছিলাম একটু অন্যরকম, কিন্তু দেখলাম এটা এত সুন্দর লাগছে আর বলে বোঝাতে পারবো না। তো তার সাথে ঠাকুরের কালারটাও রং বেরঙে, উফ যা লাগছিল না দেখে। যারাই বাড়িতে আসছিল, সত্যি কথা বলতে গনুকে দেখে আর গনুর সাজকে দেখে আর গনুর পেছনে বসার জায়গাটা দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছিল একেবারে। তার মধ্যে গনুকে যাতে আরো সুন্দর লাগে আর যে
বসার জায়গাটা আরও ঝকমক করে, তার জন্য আমি আমার শ্যুটের যে লাইটটা সেটা ইউজ করেছিলাম। আর লাইটটা ইউজ করার পরে আউটকামটা ঠিক এরকম এসছে, দেখে মনে হচ্ছে না এটা আমার ডিজে গণেশ। তো আমি আর মাম্পিদি সেটাই বলছিলাম যে ডিজে 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 গণেশ পুরো একদম। সত্যি বলছি, এই লাইটটা ইউজ করার পরে যে আউটকামটা বেরিয়েছিল না, দারুণ ছিল সেটা, দারুণ। আমি নিজে ভাবতে পারিনি এত সুন্দর লাগবে বলে। আর এই করতে করতেই আমাদের এখানে সাজানো গোজানো কমপ্লিটও হয়ে গেল। অবশেষে আমাদের সাজানোর এই যে সারা রাত ধরে সাজিয়ে সাজিয়ে চোখ মুখ ইয়ে করে বসে আছে, এখনো সারাদিন জেগে থাকতে হবে। হ্যাঁ, কোনো এ নেই, এইসব করছে যাতে সামনের বছর ওর বিয়ে হয়ে যায়, ওই জন্য বুড়ি হয়ে যাচ্ছে, ওই জন্য ওর দরকার। গনুর কানে কানে বলবি আমার বিয়ে দিয়ে করিয়ে দে তাড়াতাড়ি। অবশেষে সারা রাতির জাগার পর কেমন হয়েছে এটা জানিও সবাই, বাকি পুজোর ভিডিও আমি দেখাবো। ওর দেখো কি অবস্থা, সারা রাত্রি জেগে এই অবস্থা হয়ে সারা রাত এই করতে করতে সকাল হয়ে গেল। মানে 27 তারিখ সকালবেলা গণেশ পুজোর দিন, আর তার জন্যই প্রিপারেশন চলছে জোর কদমে। এখানে সব খাবার দাবার রান্নার জোগাড় জাটি হচ্ছে। বেশি কিছু আইটেম করতে পারবো না একা হাতে, আর মাম্পিদি আর আমি দুজনে, বড় কেউ নেই হেল্প করার জন্য। তাই জন্য এখানে আমরা করছি লুচি আর আলুর দম করবো ভেবেছিলাম, কিন্তু ঘুগনিতে ট্রান্সফার হয়ে গেছি, শিফট হয়ে গেছি। আমরা সব ঘুগনির জোগাড় করবো এখন। তো এই হচ্ছে, আর আমিও এখানে বসে আছি, দুজনে মিলেই করবো। কিন্তু এটা কাটবি না এমনি সিদ্ধ করবি? কাটবো না, সিদ্ধ করে নেবো, যেমনি সিদ্ধ করে ম্যাশ করবো বলছিলাম। তাহলে বটি নিয়ে আসবো, নাহলে আনবো না। ঠিক আছে, পরে দেখা হচ্ছে, ডিসাইড হচ্ছে। ঠিক আছে, পরে ডিসাইড হচ্ছে। লেবু দিদি নামে না কিছু না, ঘুগনি হয়ে গেছে। কি বলছিস? ছিলকা উড়াই, তারপর ডিসাইড হবে। ও এখন ছিলকা উড়াচ্ছে, তারপরে ডিসাইড হবে। এত কষ্ট করে ভিডিও করছি, একটা ক্যামেরা কিনলে এত কষ্টই হতো না। একবার ল্যান্ডস্কেপে নিই, একবার নর্মালে নিই, পাগল হয়ে যাচ্ছে। কত কষ্ট আমাদের জীবনে। করাত্রির ঘুমাসনি? করাত্রির ঘুমাসনি? দু রাত। ওর গান শুনে লেবু এখানে ওর দিকে তাকিয়ে বসে রয়েছে। হ্যাঁ, সকালবেলা গুড মর্নিং কিসি দেয় না সবাইকে। ব্যাস ব্যাস, এখানে প্রেমালাপ হচ্ছে, ব্যাস হয়ে গেল। ডেকে ডেকে চুমু দিতে গিয়ে তো ছাল তুলে নেবে, হয়ে গেছে। এখানে ময়দা মাখছে মাম্পি ছেত্রী, আর আমি এখানে কিছুই করছি না, শুধু ভিডিও করছি। পাগলা পাগলা। রান্না আমি করবো, আলু ছাড়াবো, ছাড়িয়ে রান্না করবো। ও ময়দাটা নিচে দিয়ে ছাড়িয়ে দিয়েছি, ও ঘুমাতে যাবে, ঘুমাতে পাঠাবো। ও এতটা আলু ও ছাড়িয়েছে, ঠিক আছে? এত আলু, এবার বাকিটা এর থেকে ডবল আলু আমি ছাড়াবো। সকাল হয়ে গেছে, সকাল 8টা, আমাকে দরজা খুলতে দিচ্ছে না, বলছে এসি চলছে, আরাম লাগছে, আমি এই আরামে কাজ করবো, নাহলে করবো না। এসি বন্ধ, এবার গরম লাগছে বাবা, এসি চলছে। সাদা কালো বুঝ, ওই জন্য বললাম তুই স্নানটা করে গিয়ে ঘুমিয়ে পড়বি। কি হচ্ছে, পুজো তো এখন বাজে 7:30। এখন আমরা এই রান্নার জোগাড়টা করে রেখে দিচ্ছি, যাতে লোকজন যারা আসবে তারা যাতে খাবে। কি করে খাবে? পরে ভিডিও দেখলে ই বাবা, লোককে নিমন্ত্রণ করে আর এইভাবে বলছে কপ কপ করে ওকে, আসলে ওকে এইসব দিয়ে খাটাচ্ছি না, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সারা রাত্রি ঘুমাতে দিইনি। চাউমিন রান্না করিয়েছি, চাউমিন, ঠিক আছে? আরেকজন কে আসবে? মুটকি না, মুটকি আসবে, খাবে, লুচি খাবে, আর আমাদের জ্বালাবে, বল আমাদের জ্বালাবে, ঘাড়ে উঠে যাবে। ঠিক আছে, ও 2 থেকে আমি 4 করবো বলেছি, সেটাও বুঝে নেবে। তুই কি দেখছিস? তোর 2 থেকে 4 হওয়ার ইচ্ছা আছে নাকি? ঠিক আছে, চলো আগামী পরের এপিসোডগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখন রাখছি। ও বলেছে পুজো যখন হবে, সরি মানে উল্টে ঘুমাবে, সরি মানে পেছন উল্টে ঘুমাবে, পেছন উল্টে ঘুমাবে। চলো রাখছি এবার। জল ঢালবে। এখন বাজে সকাল 9টা। এখনও মানে পুজোর জোগাড়জাটি এখনও হয়নি, কিছু জিনিস বাকি ছিল, যেমনি ফুল আর মিষ্টি এইগুলো। তো ফুলটা বাবা আনতে গেছে, মিষ্টিটা আমি একটু পরে বেরিয়ে গিয়ে নিয়ে আসবো। এখন আপাতত রান্নাটা করছি, আর রান্না কী কী করছি কাটাকুটি তো তোমাদের সাথে শেয়ার করিয়ে দিয়েছি, দেখেছো মাম্পিদি কাটাকুটি করছিল। আর
আমি ওকে হেল্প করছিলাম। তো কী কী কাটাকুটি করছি, কী কী রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। বাট ও কাটাকুটি করে দিয়ে সমস্ত জোগাড়জাটি বেশিরভাগটাই ও সব করে দিয়ে ও এখন গিয়ে একটুখানি রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। ওকে আমি 10টা সাড়ে 10টার সময় তুলবো, ওকে স্নান টান করবে পুজোর আগে, ব্যাস 11টা সাড়ে 11টার আগে পুজো তো হবে না। আর আমি এখানে রান্নাগুলো ততক্ষণে সেরে নেবো, তারপরে কি একটু বেরিয়ে মিষ্টিটা একটুখানি কিনে নিয়ে যাবো। আর এইখানে হচ্ছে দেখো রান্নার জোগাড় কতটা কী করেছি সেটাও দেখাচ্ছে। বাইরের ওয়েদারটা দেখো, তার আগে আজকে বেশ ভালোই ওয়েদার দিয়েছে, কিন্তু একটু মেঘও আছে আকাশে, বৃষ্টি না ঢাললেই হলো, সব ম্যাচাকার হয়ে যাবে। তো এখানে দেখো, এখানে হচ্ছে এইসব মশলাটা, ঘুগনিটা বানাবো তার মশলা। এখানে এক ভাগে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর এক ভাগ আলু সিদ্ধ হচ্ছে। আর এখানে হচ্ছে তোমার মটরগুলোও রয়েছে সমস্তটা। এই হচ্ছে রান্না এখন হবে। যাই হোক, এই যে পুচকে পুটকু, পুটকুটা খুব দুষ্টু হয়েছে, দুষ্টু পুটকু, দুষ্টু পুটকু, দুষ্টু পুটকু তো, দুষ্টু পুটকু তো সকালবেলা ঘুম থেকে উঠে দুষ্টুমি হচ্ছে তো। চলো চলো চলো, কাদা কাদা হচ্ছে, চলো চলো দেখাই আরেকটা জিনিস দেখাই। এখানে এতটা ওই দু আড়াই কেজি মতো ময়দা মেখে রাখা রয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, ওয়েট। এই এই পুরো ময়দাটা মাম্পি দিয়ে মেখেছে, আমি কিছুই করিনি। ওই ময়দাটা ওই মেখেছে, কুদিয়ে কুদিয়ে নাচিয়ে কুদিয়ে সবটাও মেখেছে, ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে ইনি এখন খাবেন তাই বসে আছেন, খিদে পেয়েছে ওর। আর ইনি এখন শুয়ে আছেন। এই বিছানায় কিছু পাতা নেই, তার কারণ হচ্ছে এর শরীরটা ভালো না, এই বিছানার চাদরগুলো সব ড্যামেজ করে দিচ্ছে, মানে ছিঁড়ে ফালা করে দিচ্ছে। তো এই বিছানায় কিছু পাতা নেই, লোম দেখতে পাচ্ছেন, লোম কী অবস্থা ভালো করে। এগুলো সব ওর শরীর খারাপ, ও এখানে রয়েছে, ওষুধ চলছে ওর। তো ওই জন্য বিছানার চাদর চাদর পাতা হচ্ছে সব ছিঁড়ে দিচ্ছে, যেন কিছু পাতা নেই। আর এখানে তো ঠাকুরের জোগাড় দেখেইছেন, সেদিন তখন দেখিয়েছি হয়ে আছে। এগুলো সব টাজানোগুলো আমি করে নিয়েছি। একটু পরে সব ঘরদোর মোছামুছি করে একেবারে ঠাকুরের প্রিপারেশান নেবো সব। এদিকে তো আমাদের ঘরের সমস্ত ঠাকুর রয়েছে। ওইটা গত বছরের ঠাকুর ওপরে যেটা, এটা গত বছরের গনু, 2 বছরের গনু ওটা। তো এই বছর 3 বছরের পুজো, তাই জন্য ইচ্ছা তো হয়েছিল একটু বড় ঠাকুর নিয়ে আসবো, কিন্তু এটা অনেকটাই বড় হয়ে গেছে, বড় নিয়ে এসেছি ইচ্ছা করে। ডেকোরেশন তো দেখিয়েছি। খারাপ আমার, ভীষণ ভীষণ শরীরটা খারাপ আমার, মানে 2-3 দিন ধরে এতটাই আমার জ্বর, এতটাই শরীর খারাপ। আমি তো ভাবছিলাম পুজোটা কীভাবে কী করবো কি না, কি বৃত্তান্ত। একা ভীষণ হ্যাপায় পড়ে গেছিলাম, ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। কিন্তু না, যদি ভগবান চায় সবটাই সম্ভব, সবটাই হবে। তো মাম্পিদিকে তো আমি বলেছিলাম তুই আমার সাথে থাকিস প্লিজ। এই ঘরে দরজাটা বন্ধ, কারণ এসি চলছে, মাম্পিদি ঘুমাচ্ছে। যাই হোক, তো ওই জন্যই তো ভেবেছিলাম পুজোটা কীভাবে করবো। আর কারণ পুজোর আমি 2 দিন আগে থেকে বাজার শুরু করে দিয়েছিলাম। এবারে প্রত্যেকবারে কেউ না কেউ আমাকে হেল্প করে, বাড়ির বড়রা। এবারে পুজোটাই আমার উপর দায়িত্ব, খরচাপাতি সমস্ত কিছু সবটাই আমার উপর পুজোর দায়িত্ব। তো ফিল হচ্ছে যে বড় হয়ে গেছি, পুরো দায়িত্ব সব কিছু নিজের উপর চলে এসেছে, পুজোটা আমি করছি এবারে। ভেবেছিলাম কীভাবে করবো, বাট বলতে নেই। গনু বাবা, মানে গনু আমার ছেলের পরেই প্রতিষ্ঠা করা এই বাড়িতে। তো ও নিজে আসতে চেয়েছে, তাই জন্যই ও আসতে পারছে আমার বাড়িতে। ও নিজে চেয়েছে যে এবছর 3 বছরের পুজো, তো আমি কোনোভাবেই মিস করতে চাইনি। আমি চেয়েছিলাম যে পুজোটা যেন ভালোভাবে হয়, করতে পারি, কোনো রকম কোনো বাধা যাতে না আসে। তো সেটাই গনু আমাকে করে দিয়েছে সুযোগ। আর আমিও চেষ্টা করবো যে পুজোটা যাতে কোনো রকমভাবে কোনো খামতি না হয়। বাকি ভিডিও আর সমস্ত যা বাকি থাকবে সেগুলো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ওয়েট করতে হবে বাকি ভিডিওগুলোর জন্য। এবার সোজা তোমাদের সাথে আমার দেখা হবে খাবার দাবার বানিয়ে, সমস্ত কিছু করে টোরে নিয়ে, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে একেবারে ফ্রেশ। তো চলো, স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। আর এই ছিল আমার গণেশ পুজোর দিনের লুক। ভেবেছিলাম শাড়ি পরবো, বাট আর হয়ে উঠলো না। তো এখানে বলতে বলতে ঠাকুরমশাই দাদাও চলে এসেছিল। আর তারপরে পুজো বসতে গিয়ে দেখি যে দর্শকর্মার কিছু জিনিস ভুলে গেছে দিতে। কোথাও মেট্রোর সামনে বিক্রি হচ্ছিল, করতে করতে উঠে চলে এসেছি, ভুলে গেছে অর্ধেক জিনিস দর্শকর্মা দিতে, সেগুলো আবার নিতে এসেছি। এই যে তারপর দোকান থেকে ফিরে আবারও পুজোর কাজে হাত লাগিয়েছি। আর ততক্ষণে চলে এসেছিল মেঘা, আর রিয়াঙ্কা দিয়েও চলে এসেছিল। তো মেঘা এসে এখানে পুজোর কাজে সমস্ত কিছুতে হাত লাগিয়ে দিয়েছে অলরেডি। তারপরে শুরু হয়ে গেল আমাদের এখানে পুজোর পালা। পুজো করতে করতে পুরো ভিডিওটা তো শ্যুট করা সম্ভব না, তাই জন্য আমি যতটা পেরেছি তোমাদের সাথে পুজোর ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেছি, যেটুখানি আমার দ্বারা সম্ভব হয়েছে। তোমরা দেখো, ভালো লাগলে জানিও। তুমি ঠিক করবে, জানি তো। পাটাটা কেমন লাগছে দেখো, বাবাকে বলতে হ্যাপা আছে। লম্বোদরায় সকলায় জগদ্ধিতায় নাগনাথায় শ্রুতিযোগ্য বিভূষিতায় গৌরীসুতায় গণনাথ নমস্তুতে। এসো সচন্দন পুষ্প বিল্ল দুর্বা পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গণপতি গণেশায় নমো 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 নমো। একটা জায়গায় রাখো, এটা কেটে ফাঁকা করে দেবো। জননন কলায় পুনর্থিতায় বিনাশিনে বক্রতুণ্ডায় মহাকায় সুরকোটি সমাপ্রভা নির্বিঘ্ন কুর্মে দেব সর্বকার্যেষু সর্বদা। এসো সচন্দন পুষ্প বিল্ল তুলসী পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গণপতি গণেশায় নমো 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 নমো।
ছোট্ট টিকা করে দে না সরি এখানটা দিলাম না নিচে দেবো দে না দিলে ওর উপর একটু চাল দিতে হবে কিন্তু সেইভাবে দিবি হ্যাঁ দেখছিস একটু চাল আছে নাকি এখানে চাল কোন আঙুল এই আঙুল দিয়ে তো এরকম আঙুল দিয়ে নিয়ে চিমটি কেটে তুল যা কাটতে থাকবি যদি 108 হয় তাহলে 108 এখানে মনে 24 টাকা মাথার উপরে দেখছিস কটা না যে কটা এটা উঠছে সেটা না মনে যা আছে সেটা বলে দিয়েছে কি বড় 3 বছরের পুজো, তাই জন্য এবারে যজ্ঞ হওয়ার ছিল। আর সেই কারণেই মেঘারা এখানে বসে বেলপাতাগুলো মানে নিখুঁত যে বেলপাতাগুলো রয়েছে সেগুলো ভালো করে আলাদা আলাদা করে বেছে বেছে রাখছিল। পুজো বেশ সুন্দর করেই হচ্ছিল। আর এখানে যজ্ঞটাও দেখো শুরু হয়ে গেছিলো। আর যজ্ঞের আগুন বিশ্বাস করো বলে যত ওপরে উঠে তত ভালো হয়। আর সত্যি যজ্ঞের আগুন এত সুন্দরভাবে ওপরে উঠেছিল, সেই ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করছি আমি। পুরো ভিডিওটাই মানে বলতে গেলে আমি তোমাদের সাথে দেখিয়েই দিচ্ছি এখানে পুজো টুজোর সব কিছুই। কিছু কিছু জায়গায় সাউন্ড দিতে পারছি না, কারণ এত আওয়াজ ছিল সাইডে, চারিদিকে তোমরা শুনতেও পারতে না। ভিডিওটা কাঁপিয়ে দিয়ে দিল। দেখতে পাচ্ছ কি সুন্দর আগুনটা এখানে উঠেছিল আর কি সুন্দর লাগছিল। আর স্লো মোশনে ভিডিওগুলো নেওয়া হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে, মানে কি বলবো আর কি। আর পুজো করতে করতে এখানে তারপরে আমার দিদি জামাইবাবু চলে এসেছিলো। ওরাও পুজোটা অর্ধেক হয়ে যাচ্ছিলো যখন, তখনই ওরা এসে উপস্থিত হয়। তো যাই হোক, ওরাও পুজোটা দেখতে পেয়েছিল, হোমটা যজ্ঞটাও এখানে দেখতে পেয়েছিল। পুজোটা এখানে আমরা সবকিছু কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে বাকি ছিল শুধু আমার আরতিটা, যেটা আমি একদম সবার পরে করেছিলাম শান্তিভাবে, কারণ অত মানে তাড়াহুড়োতে আমি আরতি করতে পারতাম না। যেটা আমি প্রত্যেকবারই করি, সবার শেষে গিয়ে আমার আরতিটা কমপ্লিট করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালোভাবেই পুজো কমপ্লিট হয়েছিল। আর গনুর কাছে আমার এইটুখানি প্রার্থনা, প্রত্যেক বছর আমার কাছে এইভাবেই আসুক আর আমাকে এই ক্ষমতাটাই দিক যাতে আমি প্রত্যেক বছর ওর পুজো বেশ ধুমধাম করে ভালো করে করতে পারি। ব্যাস এইটুখানি শুধু আমি গনুর কাছে চাই। গরমে রস ঘাম বেরিয়ে গেছে, গরমে ঘাম বেরিয়ে গেছে। তাহলে বেঁকে যাক না, গরমে সবাই বেঁকে গেছে। এক ঘুমিয়ে পড়েছে যজ্ঞ দেখতে দেখতে। করতেই পারি, ওটা রয়েছে চতুর্থ। হ্যাঁ দাঁড়া, আবার পড়বে। হলুদ আছে, হলুদ। ও মাই গড, এত ধোঁয়া হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। মানুষ না এখন জ্বালাবে না, প্রদীপ মদীপ পঞ্চপ্রদীপ প্রদীপ কিছু ধরানো হলো না। ও আচ্ছা, মাম্পি दी हम लोग भिखारन, তুমি কাहे का दायित না। তুই দেখ না, তোকে মেরে। আমার বিয়ে হয়েছে 3 বছর আগে, কিন্তু এখন কাজে সবাই আমাদের লাগাবে না। আও আমি কিছু তুমিও করছো কেন? কি হয়েছে বাবা? ও বাবা, আসো আসো। কেনে তো দরকার আছে বেশি, তো কমে গেছে ভিটামিন শরীরে। ও আমার ছানা চারটে চলে এসেছে, তাহলে দাও, তারপর আমরা লেবু মিষ্টি দাও। ভুলে যাই এই নিচে পড়লো, নিচে পড়লো, নিচে পড়লো। আমার লেবু মিষ্টি দাও, তুলে নিয়েছে। হ্যাঁ জলে দিয়েছে। ওই আমার লেবু হচ্ছে সবাই কি আছে, নাম নাম করে আওয়াজ করছে, লেবুটা বের করে করছে। ঞম 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 ঞম। ওই স্টাটা আমি তো খাচ্ছি। ভিডিও ভিডিও আমি তো ভিডিওটা নে নিয়েছি, নে মুখটা নে। না কি আর একটু আছে, ভালো খেতে চলে গেল। তিল তিল সব চিটে নেব।
তোমরা দেখলে এখানে আরতিটা এখানে কমপ্লিট করলাম। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি কেন গান চালিয়ে আরতিটা করলাম। আমার গলার অবস্থা সত্যি ভীষণ খারাপ ছিল, আর যার জন্য আমি ওইভাবে আরতিটা করতে পারিনি। আর পাশে গানটা চালিয়ে রেখে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, পুজো কমপ্লিট হতে হতে গলা দিয়ে একদম সাউন্ড চলে গেছিলো। তার জন্যই আমি এখানে আরতিটা করেছি গান চালিয়ে, আর আমি সাইডে আস্তে আস্তে মানে বলছিলাম আরতিটা। কিন্তু প্রত্যেকবার কিন্তু আমি নিজে একাই গলাতেই আমি পুরোপুরি মানে আরতিটা কমপ্লিট করি। তারপরে কি আরতি কমপ্লিট হলো, আর এখানে সব খাওয়া দাওয়ার দিকে এবারে আমরা সবাই যাচ্ছিলাম। দেখো রান্না বান্না আয়োজন, কাজের মাসিগুলোকে একটু দেখিয়ে দিই। এদেরকে আমি বাইরে থেকে রান্নার মাসিগুলোকে আমি আনিয়েছি ফ্রি অফ কস্টে, ঠিক আছে? ওই জন্য লুচিটা, ওই বড় লুচিটা ছিঁড়ে দেখা, বড় লুচিটা এই যে এই ভাবছে, এই কাজের মাসি সেটা দেখ, এগুলো ভাটোরা বানাচ্ছে, ঠিক আছে? ভাটোরা। আর এই যে বেলা জায়গাটা দারুণ হয়েছে, বেলছে আমার দিদি। আর এই যে শুটকি মাসি, আর এটা মুটকি দিদি। আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, ঠিক আছে? সবাইকে দিয়ে আমরা সব কাজের মাসিগুলো এখন খেতে বসেছি। আমরা সব কাজ করার মাসি। ওটা হচ্ছে ভিভিআইপি গেস্ট, ঠিক আছে? ওই যে পাশে হাসছে, ওটা আমাদের ওই কি দিদি বলে, আমি বলতে চাইনি, ওটা মাম্পিদি বলেছে, আমি বলিনি। এটা হচ্ছে আমাদের জাম্বো ম্যান। কি বাবা, কি অপমান বলে, আমাকে দেয়নি। ও ঘুমাচ্ছে, ওর ঠান্ডা লাগছে। এবার আমরা খাবো। ঝুড়িটাও তো রাখা রয়েছে, তোরা হাড়িতে ট্রান্সফার করিস নি? ও ঝুড়িটা কাকিমাকে প্যাক করবো। ছোলে ভাটুরা বানাতে গেছিল, একদম ভাটুরা কোলবালিশের মতো ডিজাইন হয়ে গেছে। খেতে বসে আছে, বলছে আমাকে খেতে দেয়নি, ঠিক আছে? আবার কেউ খেতে পারবে, খাইনি এখন। আঙুলটা ধুতে হবে না, এই যে সবে পাতে লঙ্কা পড়েছে, এটা ধুতে হবে না, মানে কিচ্ছু নেই। কি দেবো আমি? পাঁচখানা লুচি নিই না, আমি জীবনে বাড়িতে লুচি খাই না, তিনটে লুচি খাই না এখানে। না আমি দিদি খেতে পারবো না, কি করবো জানি? এইটা ওদের রাখা জায়গা পাবে না, এই যে কর্নারে করেছি রাখা জায়গা, এক জায়গা রাখ, তুই আর দুটো নে। আমার সাথে কোট মনে হচ্ছে, কোট ঢোকাবো তাই তো, কই তো লাগে হয়ে গেছে। সারাদিন অনেক মজা করে যাও, করতে বসো, কালকে থেকে পরীক্ষা। এই কথাটা বলার জন্য এখন আর কেউ নেই, এখন আর বয়সও নেই, না বুড়ে গেছে। সামনের বছর যদি সব ঠিক থাকে, জানতার দিল একটা গণেশ আসবে, মাম্পির দিল কি বলে না পাচ্ছি এন্ড করলাম। ওরা আসবে, মেঘানো আসবে, ওরা আসবে দুটো, আমাকে আসবে, আমার দিকে আমার গণেশ আসতে পারবে না, কিন্তু আমার এই কাল বইরাও আসতে পারে, আর দুটো এটা গ্যারান্টি দিতে পারছি। না না, ওরা অরিজিনালি আসবে। কোথা দিয়ে আমি কি